এই মুহূর্তে আমি দেবনাথ ইলেকট্রনিক্স শপে এসেছি। এটা হচ্ছে শপ নাম্বার 1। তো আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের কাছে আপনারা সোলার থেকে শুরু করে সবগুলাই আপনারা পেয়ে যাবেন। তাছাড়া ইলেকট্রনিক্স পার্টস, ইলেকট্রনিক্স এর যতগুলা আপনাদের। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি মিঠুন আর আপনাদের সবাইকে আরো একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে আমি আবারও চলে আসলাম প্রেমতলা দেবনাথ ইলেকট্রনিক্স শপ। তো দেবনাথ ইলেকট্রনিক্স শপ আরো কিছু স্টক নতুন নিয়ে এসেছেন। তো সবগুলো স্টকই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপনার সঙ্গে থাকবেন। তাছাড়া দেবনাথ ইলেকট্রনিক্স শপ ওনারা দিল্লিতে আরো একটা নতুন স্টোর ওপেন করেছেন। তো সেটারও ডিটেলসে আমরা কিছু বলার চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা যদি দিল্লি থেকেও কিছু ইলেকট্রনিক্স পার্টস আপনারা কোয়ান্টিটিতে অর্ডার করতে চান, তাহলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ওনাদের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন তার আগে আমি আপনাদেরকে শিলচরের যে স্টোরটা আছে সেটার অ্যাড্রেস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার সঙ্গে থাকবেন। আর কি কি প্রোডাক্ট ওনাদের কাছে এই মুহূর্তে আছে শিলচরে, সবগুলো ডিটেলসে আমি আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন আমি এই মুহূর্তে দেবনাথ ইলেকট্রনিক্স স্টোরের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিই। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দেবনাথ ইলেকট্রনিক্স শপ, এনআইট কমপ্লেক্স। আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই। এটা হচ্ছে প্রেমতলা পয়েন্ট। আপনারা যদি প্রেমতলা পয়েন্ট ক্রস হয়ে একটু সামনে আসেন, তাহলে আপনারা পেয়ে যাবেন পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পের একটু পরে আপনারা পেয়ে যাবেন আপনাদের লেফট সাইডে জগৎ কুটির, এবং জগৎ কুটিরের ঠিক অপোজিটই হচ্ছে এলাইট কমপ্লেক্স, এবং এলাইট কমপ্লেক্সের নিচেই হচ্ছে দেবনাথ ইলেকট্রনিক্স শপ। তাছাড়া আপনারা এদিকে যদি অম্বিকাপট্টি হয়ে আসেন, তাহলে অম্বিকাপট্টি পয়েন্ট ক্রস করে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের রাইট সাইডে জগৎ কুটির, এবং জগৎ কুটিরের ঠিক অপোজিটেই হচ্ছে দেবনাথ ইলেকট্রনিক্স শপ। নিচে আন্ডারগ্রাউন্ডে 1 নম্বর শপ। তো চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দাদার সাথে আমরা কথা বলবো, এবং কি কি ওনারা স্টক এই মুহূর্তে নিয়ে এসেছে নতুন স্টক, সেগুলো বিষয়ে আমরা জানার চেষ্টা করবো। এবং তো নমস্কার দাদা, গুড ইভিনিং। নমস্কার নমস্কার। আচ্ছা, তো আজকে তো আবারও আমাকে ডাকলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আর নতুন কি কি আইটেম আপনারা নিয়ে এসেছেন, আর আগের ভিডিওতে কি রেসপন্স পেলেন? আগের ভিডিওতে অনেক রেসপন্স পেয়েছি, আর এখন নতুন আইটেম অনেকগুলা নিয়ে আসছি। আচ্ছা, শুনলাম যে আপনি দিল্লিতে নাকি একটা স্টোর ওপেন করেছেন। হ্যাঁ, দিল্লিতে আমাদের একটা নতুন করেছি। এটা হচ্ছে আমার বাগরিয়া প্লেজের মেট্রো গেট 2 নম্বর গেট থেকে যখন বাগরিয়া প্লেজে ঢুকবেন, আচ্ছা তখন 4 নম্বর দোকান। আচ্ছা, খুব খুশির খবর। তো আপনার আমাদের শিলচর বা বরাকবেলি থেকে যদি কেউ অর্ডার করতে চায়, অর্ডার করলে মোটামুটি আপনি মাল পাঠিয়ে দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলুন এই মুহূর্তে শিলচরের যে স্টক গুলো আছে সেটাও আমরা দেখার চেষ্টা করবো, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। তো সুপ্রিয় দর্শক, এই যে দেখুন অনেক স্টক উনি নতুন নিয়ে এসেছেন। তো সবগুলোরই আমি আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তার আগে আমি এই দিক থেকে শুরু করি। তো প্রথমে দাদা, আমরা এই যে এটা কি জিনিস আছে এটা একটু আমাদেরকে বলে দেবেন। এটা হচ্ছে আর্মেচার বলা হয়। এটা আচ্ছা আপনার যারা মার্বেল কাটার মেশিন ইউজ করেন, তাদের মেশিনের ভিতরে এই পার্টসটা লাগে। আচ্ছা, এটা মার্বেল কাটারে আর্মেচার না? যারা রিপেয়ারিং করছেন তাদের জন্য খুব জরুরি জিনিস। আচ্ছা হয়তো অনেকরা খুঁজছেন বাজারে, কিন্তু মিলছে না। আচ্ছা, এরকম এটার মোটামুটি কিরকম প্রাইস আসে? এটা মোটামুটি 400-র আশেপাশে লাগবে রে। মানে 400 টাকার আশেপাশে থাকবে না? হ্যাঁ। তো নেক্সট এটাও কি মার্বেল কাটারের? এগুলা রেটটা পুরো একুরেট তো যখন আসবে তখনই বলবো। আচ্ছা ভিডিওতে পুরো একুরেট রেট তো বলা যায় না, আচ্ছা আচ্ছা, রেট তো ঠিক আপ আছে। ডাউন হতে থাকে। হুম। আর এটা কি? এটা হচ্ছে আপনার যারা ড্রিল মেশিন ইউজ করছেন, হেভি হেভি আচ্ছা, ড্রিল মেশিন। এটা মোটামুটি এই যে হেভি ড্রিল মেশিন যেটা না? হেভি ড্রিল মেশিনের ভিতরের পার্ট। আচ্ছা আচ্ছা, এটাও সেম? সেম। এগুলো মোটামুটি অ্যাপ্রক্স কিরকম রেট আসে? ওই রকমই 400-র আশেপাশে। 400-500 টাকার ভিতরে আসে না? এগুলো এগুলো আর্মেচার না? হ্যাঁ। আচ্ছা, এগুলো কিসের মধ্যে লাগে? এটা ড্রিল মেশিনের মধ্যে লাগে। এটাও ড্রিল মেশিনের মধ্যে লাগে না? আর এটাও ড্রিল মেশিনের মধ্যে। এটাও ড্রিল মেশিনের মধ্যে যেগুলা মতলব অনেক অনেক মডেল থাকে, মডেল অনুযায়ী লাগবে। আচ্ছা আচ্ছা। আর এটা 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 আর্মেচার ফিল্ড কয়েল বলা হয় এটাকে। এটা হচ্ছে আপনার যেটা মানে মেশিনের ফিল্ড কয়েল। আচ্ছা, তো এটার মধ্যে দুইটা মডেল আছে না? হ্যাঁ। আচ্ছা, এটা মোটামুটি এটার অ্যাপ্রক্স কিরকম দাম আসবে? এগুলো কমন মডেল হচ্ছে। এগুলো কমন না? হ্যাঁ, কমন। আচ্ছা আচ্ছা। আর এই যে জিনিসটা, এটা একদম আনকমন দেখতে পাচ্ছি, এগুলো জিনিস কিসের মধ্যে লাগে দাদা? এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রাইন্ডার, যারা ওই যে লোয়ার রড কাটে, যে অ্যাঙ্গেল গ্রাইন্ডার। আচ্ছা, অ্যাঙ্গেল গ্রাইন্ডারের কাটার মেশিনের না? আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা আপনাদের গ্রাইন্ডার খারাপ হয়ে গেছে, কাটার গ্রাইন্ডার, তো ওনাদের কাছে আসলে আপনারা ওনাদের কাছ থেকে মানে ভিতরে যেগুলা পার্টস, সব অল পার্টস अवेलेबल আছে না? এখানে কিছুটা রাখছি, আর বাকিগুলা সব মানে अवेलेबल অল পার্টস আছে। হ্যাঁ। আচ্ছা, এটা কি কাটার ব্লেড? হ্যাঁ, কাটার ব্লেড। আচ্ছা, এটা রড কাটার ব্লেড। সুপ্রিয় দর্শক, এইগুলা বান্ডিল কত করে আসে? এটা 25 পিসের বান্ডিল। আচ্ছা, 250 টাকা পড়ে। মানে 25 পিসের বান্ডিল 250 টাকা। 10 টাকা পার পিস। আচ্ছা, এই কাটারগুলা কিসের?
এটা ওই মেশিনের ভিতরেই লাগে, মেশিনের ভিতরে অ্যাঙ্গেল লাগে না? গ্রাইন্ডার মেশিনের ভিতরের পার্ট আচ্ছা এগুলা। আচ্ছা, আর এটা এটা ওইগুলা ভিতরে বিয়ারিং এর বিয়ারিং জায়গায় এর মধ্যে লাগে না? হুম, এই যে স্প্রিং গুলা কিসের মধ্যে লাগবে ওই দাদা? মেশিনের ভিতরেই লাগে। এগুলো সব মেশিনের, কাটার মেশিনের? হ্যাঁ, আচ্ছা, এগুলা ফিউজ নাকি এগুলা? ফিউজ হোল্ডার, ফিউজ হোল্ডার। এটা আচ্ছা, মেশিনের ভিতরের জিনিস। ওকে ওকে। এই রাবার গুলা কিসের জন্য দাদা? এটা মেশিনের ভিতরেই লাগে। এটাও মেশিনের ভিতরে না? এগুলোর প্রাইস মোটামুটি কিরকম আসে? এগুলার প্রাইস অল্প দাম থাকে, এগুলা আপনার 480 টাকা 100 পিসের দাম আছে। 100 পিস 480 টাকা। হুম। আচ্ছা ওকে। আর এই যে সুইচ গুলা, এই সুইচ গুলা কিসের জন্য? এগুলাই মেশিনের, ড্রিল মেশিনের সুইচ আছে, অন্য যে মডেল, অন্য আচ্ছা, মডেলে অনেক মডেল আছে। অনেক মডেল তো আছে, এখানে বিশেষ করে আমি ড্রিল মেশিন। 5-7টা মডেল রাখছি, আমার কাছে কমসে কম 15 থেকে 20টা মডেল আছে। 15 থেকে 20টা মডেল আছে না? কাটারের, গ্রাইন্ডারের এগুলা না? হুম। ওদের রড কাটার, তারপরে কাটার, বড় রড কাটার। আচ্ছা এটা এটা হচ্ছে নাট, ওই যে আচ্ছা, আপনার এটা কিসের নাট? মার্বেল কাটার মেশিনে যে আচ্ছা, মার্বেল কাটার সামনে মেশিনের। নাট লাগানো, ওকে, ওই জিনিসটার সাথে লাগে। আচ্ছা আচ্ছা, ওটার যারা মধ্যে লাগবে না? যারা ইউজ করছেন তাদের জানা আছে। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ দাদা। আর এই যে এগুলা কি টুলস জিনিস? এগুলা ওই এগুলা যে ওই মেশিনেই মানে টুলস গুলা ইউজ করা হয়। আচ্ছা, মেশিনের টুলস গুলা ইউজ করে ব্লেড না? যখন লাগানো হয় তখন এগুলা এগুলোর প্রাইস কিরকম আসে? এগুলা অল্প দাম, এগুলা আপনার 30, 35, 25 এরকম পড়ে। আচ্ছা আচ্ছা। আর এগুলা দেখছি আমরা হচ্ছে ড্রিল মেশিনের, হুম। এগুলো কত? হ্যামার ডিল থেকে নরমাল ডিল বানানো ডিল এগুলা আচ্ছা, লাগে এটা না। হ্যামার ড্রিল থেকে নরমাল ড্রিল হয়ে যাবে না? নরমাল হয়ে যাবে, বা নরমাল ডিল একেবারে খারাপ হয়ে গেছে এটা লাগবে। আচ্ছা আচ্ছা, এগুলো ছোট বড় সাইজ আছে না? হ্যাঁ, ওকে ওকে, এগুলা কিরকম প্রাইস আসে? এগুলা 130, 140, 150 এরকম। আচ্ছা আচ্ছা, কোয়ান্টিটি নিলে তো আরো রেট কমে যাবে না? কোয়ান্টিটি উপরে রেট থাকবে। আচ্ছা, আর এই নাটগুলা পিতলের নাকি এগুলা? এগুলা পুরা পিতলের, পিওর পিতলের, যারা মানে আপনার ইয়া করছেন, আর্থিং বসাচ্ছেন, কপারের আর্থিং যারা বসাচ্ছেন তাদের জন্য এই নাটটা খুব জরুরি। ওকে এই ওকে, নাটটা লাগে। খুব সুন্দর। এই জিনিসটা কি দাদা? খুব এটা সুন্দর একটা যারা জিনিস। ফ্রেম রিপেয়ারিং করছে তাদের জন্য এটা টুলস। আচ্ছা, এটা বিয়ারিং খোলা নাকি? বিয়ারিং কুলার টুলস। আচ্ছা, এটা দিয়ে বিয়ারিং খোলা যায় না? আচ্ছা, এগুলা সেটআপ কি রকম দাম আসে? 150 হোলসেলে, রিটেইলে 10-20 টাকা। আচ্ছা, এদিক সেদিক হবে না? এটাও টুল, এই এটা বিয়ারিং কুলার? হ্যাঁ, বিয়ারিং কুলার টুল। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। আর এই যে জিনিসগুলো, পার্টস গুলা? এটা কমন পার্টস হচ্ছে, যারা এলইডি টিভি রিপেয়ারিং করছেন, আচ্ছা, এসটিআর বলা হয়, এটা লাগে। এসটিআর, হ্যাঁ, এলইডি টিভির জন্য? এলইডি টিভির জন্য। আচ্ছা, এটার ভিতরে কি আছে? এটাও এলইডি টিভির পাওয়ার সাপ্লাই। আচ্ছা, পাওয়ার সাপ্লাই। হুম। ওকে ওকে, আর এগুলা লাগ হচ্ছে ইনভার্টারের না? হ্যাঁ। ওকে। আর এই যে সুপ্রিয় দর্শক, এখন পরীক্ষা শেষ হচ্ছে, সবার এক্সাম শেষ হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের জন্য আপনাদের যদি প্রয়োজন হয়, এই যে প্রজেক্টের, ডিসি প্রজেক্ট, তো সেটাও আপনারা ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন। এগুলোর দাদা কিরকম দাম আছে? হোলসেল প্রাইস 100 টাকা, হোলসেল প্রাইস 100 টাকা। রিটেইলে 10-20 টাকা ডিফারেন্স থাকবে। আচ্ছা, তো আপনাদের যদি লাগে প্রজেক্টের জন্য, ছোট ছোট বাচ্চাদের, তো এই প্রজেক্টটা আপনারা নিয়ে যেতে পারেন, একদম 100 টাকার মধ্যে আপনারা নিয়ে যাবেন। এটা হলো হোলসেল। আর কোয়ান্টিটিতে যদি 1-2টা নেন তো 10-20 টাকা এদিক সেদিক হতে পারে। তো এখানে আপনারা অনেক অ্যাক্সেসরিজ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখে রাখুন। এই যে মোটর, একটা খুব সুন্দর একটা ডিসি ডিসি মোটর। মোটর। আচ্ছা, এই মোটরটা কিরকম প্রাইস আসবে দাদা? এটা কুলারে ইউজ করা হয়। আচ্ছা, এই কুলারের জন্য 250 রেট এটা। 250 না? হ্যাঁ। তো যাদের কুলারের মোটর খারাপ হয়েছে আপনারা নিয়ে যেতে পারেন একদম। এই একটা আছে 180, আচ্ছা, ছোটর মধ্যে আছে 200 এরকম পড়ে। এই যে ছোটর মধ্যে 180, একদম খুব বড় লাগলে সুন্দর। বড় আছে, বড় লাগলে বড় আছে না? আর এগুলো প্রজেক্টের জন্য ছোট মোটর আছে। প্রজেক্টের জন্য এই যে ছোট ছোট মোটর 50 প্রজেক্টের rupees। আছে। তাছাড়া আপনারা যারা মিক্সার গ্রাইন্ডারের কাজ করেন, এই যে এখানে মিক্সার গ্রাইন্ডারের সব শাফট গুলো রাখা আছে, এক্সেল গুলো রাখা আছে। তাছাড়া এখানে এই যে বুশিংও আছে রাখা, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া ছোট ছোট চিমটা, এগুলা শ কিরকম আসে দাদা প্যাকেট? 300 টাকা শো। 300 টাকা শ না? আর এগুলা ছোটটা? 250 টাকা শো। 250 টাকা শ। তো আপনারা দেখছেন অনেক। তাছাড়া এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আরো ভ্যারাইটি ওনাদের দোকানে আছে। সবগুলা জিনিস আমরা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না। এই যে ডিসি লাইট, এগুলো লাইটের কি রকম প্রাইস আছে দাদা? শো নিলে এগুলা আপনার 10 টাকা পড়বে। শো নিলে 10 টাকা প্রাইস? হ্যাঁ। আচ্ছা, তো অনেকগুলা প্রাইজের আপনারা অনেকগুলা লাইট আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এদিকে আরো নতুন আছে একটা সোল্ডারিং আয়রন, এটা 300। একদম আনকমন সোল্ডারিং আয়রন, খুব সুন্দর। এটা কি রকম প্রাইস আসবে দাদা সোল্ডারিং আয়রন? 300। 300 অনলি? হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, আপনাদের যাদের সোল্ডারিং আয়রন লাগবে আপনারা পেয়ে যাবেন। এটার সঙ্গে দেখুন আরো অনেকগুলা, এটা কি 5টা বিট এক্সট্রা। তো এটার দাম কত বললেন? 300 পড়বে। 300, খুব সুন্দর। এটা ওয়াট কত আছে দাদা?
60 ওয়াট। 60 ওয়াটের আয়রন আপনারা যদি লাগে আপনারা নিয়ে যেতে পারেন। খুব সুন্দর আনকমন, এটার সঙ্গে আর 5টা বিট এক্সট্রা দেওয়া আছে। তাছাড়া আপনারা মাইকের জন্য আপনারা যদি এগুলো মাইকের নাম দাদা, হ্যাঁ, এই যে মাইকের জন্য আপনারা যদি নিতে চান তার সহ ভালো কোয়ালিটির মধ্যে একদম গুড কোয়ালিটির 120 পড়বে পার পিস। পার পিস 120 না? হ্যাঁ, ওকে ওকে, অনলাইনে এইগুলা নিলে কমসে কম 250 টাকা রাখে। 250 টাকা 300 টাকা না? ওকে, তো সুপ্রিয় দর্শক, আমি ডিটেলসে আপনাদেরকে সবগুলা দেখানোর চেষ্টা করেছি। আপনাদের শিলচরের নতুন কি স্টক এসেছে, তাছাড়া ওনাদের দোকানে অনেক ভ্যারাইটির স্টক আছে। আপনারা আসলে অবশ্যই আপনারা জিজ্ঞেস যদি করেন ওনারা বের করে দেবেন। এই যে দেখুন, প্রজেক্টের জন্য গাড়ি বানানোর চাকা উকা সবগুলো এই যে ডিটেলসে আমাদের দেওয়া আছে। দিল্লির কার্ড তাছাড়াও আমি নাম্বার দিয়ে দেবো ওনাদের, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন। তো সুপ্রিয় দর্শক, আমি দেবনাথ ইলেকট্রনিক্স এর যা যা নতুন স্টক এসেছে সবগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমি আবারও বলছি, ওনাদের দিল্লি আরেকটা নতুন স্টোর ওপেন করেছে। তো আপনাদের যদি দিল্লি থেকে কেউ অর্ডার করতে চান কোয়ান্টিটিতে, তাহলে অবশ্যই ওনাদের সাথে একবার যোগাযোগ করবেন। আশা করি আপনারা চিপ রেটে ওনাদের কাছ থেকে আপনারা মাল পেয়ে যাবেন। তো চলুন, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আরো একটা ভিডিওতে দেখা হবে। বাই।